বাংলাদেশ কোচ থমাস ডুলির মেইন অস্ত্র হতে যাচ্ছেন ফারহান আলী ওয়াহেদ। ইতিমধ্যে কিন্তু ফারহান আলী ওয়াহেদ ফুলহামের সিনিয়র দলের অভিষেক হয়ে গেছে। যদিও সেই ম্যাচটা অফিসিয়াল না, আনঅফিসিয়াল প্রীতি ম্যাচ ছিল। ৪১ মিনিট সে ম্যাচে ছিল, সেটা কিন্তু কম প্রাপ্তি না। আর যদি মেইন ম্যাচের মধ্যে এই ফারহান আলী ওয়াহেদ জায়গা পেয়ে যায়, তার যদি ঝলক দেখাতে পারে, তাহলে কিন্তু ফারহান আলী ওয়াহেদের পিছে তাকানোর আর কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ যেই টাইমটায় ফারহান আলী ওয়াহেদকে পাইলো, এটা হচ্ছে তার পিক টাইম। আর এর আগে আমরা যখন হামজা চৌধুরীকে পেয়েছি, সেটা কিন্তু হামজা চৌধুরীর পিক টাইমে আমরা পাই নাই। আর ফারহান আলী ওয়াহেদকে পিক টাইমে পাওয়ার কারণে বাংলাদেশকে সে কিন্তু অনেক বেশি রিপ্রেজেন্ট করতে পারবে। তার সামনের কেরিয়ার করেছে, ঠিক সেই সময় কিন্তু সে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, এবং থমাস ডুলির জন্য কাজটা কিন্তু সোজা হয়ে যাবে। সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কিন্তু টুর্নামেন্ট শুরু করবে, তাও আবার ঢাকায় এই সাবটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দল কতটা মুখিয়ে আছে, এবং বাংলাদেশের ফুটবল সমর্থকরা সবাই আশাবাদী যে সাব 2026 বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে। এটা একেবারে অবলীলায় বলা যায়, কারণ বিগত বছরে বাংলাদেশ দল সাফে অংশগ্রহণ করেছে, যেরকম দল ছিল তার থেকে বেশি পরিপূর্ণ দল কিন্তু থমাস ডুলির এই দলটা। কারণ এই দলের মধ্যে রয়েছে হামজা চৌধুরী, সমীর সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়া, তারেক গাজী এবং রাকিব, বিশ্বনাথ ঘোষ, পরে সোহেল, এবং গোলকিপার আছে জিকু। এই ধরনের খেলোয়াড় কিন্তু এর আগে ছিল না। এরকম দল, একটা পরিপূর্ণ দল নিয়ে কিন্তু কখনো সাফে যেতে পারে না। এবং সবচেয়ে বিগ তারকা বর্তমানে আমি বলবো ফারহান আলী ওয়াহেদ, যেটা কোচ থমাস ডুলির মেইন অস্ত্র। এরকম অস্ত্র কিন্তু আগে কখনো কোনো কোচাররা পায়নি। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল অবশ্যই আশাবাদী যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে ডমিনেট করে ফাইনাল অবধি ডমিনেট করে শিরোপা জয়লাভ করবে বাংলাদেশ দল। এমনটা কিন্তু ফুটবল প্রেমীদের আশা এবং প্রত্যাশা। সেই প্রত্যাশা কিন্তু অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে ফারহান আলী ওয়াহেদ, হামজা চৌধুরী, সমীর সোম থেকে লোকাল যারা প্লেয়ার আছে সবাইকে। কোচ থমাস ডুলি বলছে জার্মানি হোক, আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, এমনকি আমাদের আশেপাশে র্যাঙ্কিং এর যে কোনো দলের এগেনস্টে আমরা যখন খেলতে নামবো, আমাদের মূল লক্ষ্য একটাই, ম্যাচ উইন করা। উইনে ছাড়া বিকল্প কোনো পথ দেখতেছে না থমাস ডুলি। আর এই থমাস ডুলির যে টেকনিক আছে, যে ক্যাপাবিলিটি আছে, তার এই টেকনিকগুলো যদি খেলোয়াড়রা কাজে লাগাতে পারে, অবশ্যই বাংলাদেশ দল একটা এই দক্ষিণ এশিয়ার না, পুরো এশিয়ার একটা বড় দল হয়ে উঠবে, এমনটা অন্ততপক্ষে আমি আশাবাদী। আপনারা কি এমনটা মনে করতেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর লোগো উন্মোচনের দিন তপু বর্মনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই সাফের ফাইনালে প্রতিপক্ষ কোন দলকে চান। তপু বর্মন বলেছিল আমাদের চির প্রতিপক্ষ ভারতকে চাই, ভারতকে হারিয়ে শিরোপা উদযাপন করতে চাই, এমনটা তার আশা। এবং সেই আশাটা আমার মনে হচ্ছে অক্ষরে অক্ষরে পালন হবে। কারণ সর্বশেষ ভারতের সাথে যখন বাংলাদেশ মুখোমুখি হয়, সেখানে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল, এবং লাস্ট ম্যাচ সান মেরিনের বিপক্ষে কিন্তু সান মেরিনের ঘরের মাঠে বাংলাদেশ জয়লাভ করেছে। অবশ্যই আমি মনে করতেছি বাংলাদেশ দল এই সাফের মধ্যে ডমিনেট করবে। এখান থেকে বাংলাদেশের ফুটবলের জয় জয়কার শুরু হবে। এই থমাস ডুলির অধীনে বাংলাদেশ দল সবচেয়ে ভালো রেজাল্টটা হবে, এটা অন্ততপক্ষে আমি মনে করতেছি। এখন থমাস ডুলির মেইন কাজটা হবে পরিপূর্ণ একটা দল গঠন করা, যেই দলের ব্যাকআপ থাকবে।